হাওড়াতে। আচ্ছা, আর কোন কোন ডিস্ট্রিক্ট বাদ যাচ্ছে বলো? বীরভূম, বাঁকুড়া, বাঁকুড়া, বীরভূম। আর কোন কোন ডিস্ট্রিক্ট? পুরুলিয়া। আর যাই হোক, আর হাত তোলার দরকার নেই। আমরা দেখতে পেলাম যে সমস্ত ডিস্ট্রিক্টেরই লোকজন আমরা এখানে আছি, তাই তো? তো এই জন্য এটাকে মিনি ইন্ডিয়া বলে। এবার ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমাদের অনলাইন ক্লাস এখন চলে, তা না হলে ম্যাক্সিমামটাই কিন্তু একটা বড় অংশের বাইরের স্টুডেন্টও দেখতে পেতে তোমরা। তো যেহেতু তোমাদের অফলাইনে যা ব্যাচের স্টুডেন্ট থাকে আমাদের, তার থেকে বেশি ভলিউম থাকে হচ্ছে অনলাইনে, ঠিক আছে? এখন দিনকাল পাল্টেছে, তো অনেকের থেকে পড়ার ক্ষমতাও নেই এখানে, অনেকের আছে না এরকম। সেই জন্যে কী হয়, এখন অনেকটা তোমার সুবিধা হয়েছে, যারা অনলাইনে সিস্টেমে অনেকটা বেশি বেনিফিটেড হচ্ছে তারা, ঠিক আছে? আজকে ক তারিখ? আমার আজকে, হ্যাঁ, 29শে মে। তোমাদের তো ভালো মনে আছে, তোমাদের তো কোনো অহংকার নেই দেখছি, সব মনে রাখতে পারো, আমার মতো না। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। তাহলে 29শে মে আজকে, তাই তো? 3টা তপবন স্টাডি সেন্টারে তোমাদের ফার্স্ট ডে না সেকেন্ড ডে? সেকেন্ড ডে না, ফার্স্ট ডে। আচ্ছা, তাহলে 29শে মে তোমাদের জীবনের একটা অধ্যায় শুরু হলো। এমন একটা অধ্যায় যে যেখান থেকে তুমি তোমার জীবনের একটা দৃষ্টিকোণ খুঁজে পেতে পারো, তোমার জীবনের লড়াইয়ের একটা অঙ্গীকারবদ্ধ জায়গা তুমি খুঁজে পেয়েছো। আমরা চাকরি দিতে পারি না, কিন্তু আমরা চাকরি পাওয়ার পথকে কমিয়ে রাখতে পারি। মানে চাকরি পেতে গেলে দেখা গেলো এখান থেকে ওই অবধি হাঁটতে হবে, আমরা সেই হাঁটাটাকে অর্ধেক করে দিতে পারি। আমরা মাঠে গিয়ে 6 মারবো না, তোমরাই 6 মারবে। আমরা শুধু 6 মারার জন্য কী কী দরকার সেরকম তোমাদেরকে বলে দেবো। কেকেআরের কোচ কে ছিল এবার? হ্যাঁ, গৌতম গম্ভীর। কে? হ্যাঁ, মানে কেকেআরের মেন যে ম্যানেজমেন্টের টোটালটা দায়িত্ব ছিল গম্ভীরকেই ধরি আমরা। তা গম্ভীরের রেকর্ড, আর মানে মনে করো কেকেআরের যে সব থেকে বেশি দামি প্লেয়ার কে ছিল জানো? হ্যাঁ, আর তারপরে ইন্ডিয়ার মধ্যে তেমন কোনো ফেমাস ছিল না কেউ। তো কথা হচ্ছে যে মনে করো ওই টিমের, ও সব ছেড়ে দাও, ইন্ডিয়ান টিমের কথাই ধরি। ইন্ডিয়ান টিমের এখন কোচ হয় না, যেরকম আগে কোচ ছিল কে? রাহুল দ্রাবিড় কোচ ছিল। তো সেই সময় রাহুল দ্রাবিড় কোচ ছিল, তার আগে কে ছিল? রবি শাস্ত্রী ছিল। এরকম করে কিন্তু কোচ থাকে প্রত্যেকটা মানে খেলাতে, প্রত্যেকটা খেলাতে কোচ থাকে। তো এই যে খেলাতে কোচ থাকে, কেন রাখে তোমাদের কি মনে হয়েছে কখনো? কী জন্য রাখে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, দেখো তুমি মনে করো এখন বর্তমান যুগের সবথেকে ভালো প্লেয়ারের যদি নাম বলতে বলো, 1 নম্বরেই আমাদের বিরাট কোহলির নামই আসবে। তার আগে পরে তো কারোর নাম আসছে না। তা বিরাট কোহলির যে ট্র্যাক রেকর্ড, তার থেকে কিন্তু গৌতম গম্ভীর বলো, বা তোমার রাহুল দ্রাবিড় বলো, বা তুমি সুনীল গাভাস্কার বলো, ঠিক আছে, বা রবি শাস্ত্রী বলো। সুনীল গাভাস্কার তো নয়, আচ্ছা যা হোক, রবি শাস্ত্রী বলো। তো এরা কিন্তু অলওয়েজ এই বিরাট কোহলির থেকে কম প্লেয়ার বলা যায়। ইয়েস আর নো, সত্যি করে বলো। কিন্তু ওদের কি একটুও খারাপ লাগে না এদেরকে কোচ বানাতে? বিরাট কোহলি তো বলতে পারে যে আমার তো কোনো কোচের দরকারই নেই। রবি শাস্ত্রীর কী রেকর্ড আছে? রাহুল দ্রাবিড়ের কী রেকর্ড আছে? আমার তুলনায় তো কিছুই না ওরা। তাহলে আমি কেন ওদের আন্ডারে খেলবো? তা কি কখনো বলেছে? অথচ দেখবে বিরাট কোহলি একটা রাগী মানুষের ইমেজ আছে, কিন্তু তবু কিন্তু কোচের আন্ডারে খুব, কোচের অন্ধভক্ত। কিন্তু খেয়াল করে দেখবে এর কারণটা কি? কোচ কিন্তু খেলা করে না। কোচ ওর ভুল ভ্রান্তি, ওর সময় উপযোগী কী শট নেবে, কোন শটটা আগের দিন ভুল করেছিল, এবার সেই শটটাকে কিভাবে আরও ভালো করা যায়, সেগুলো কিন্তু গাইড করবে কে? কোচ করবে। তাই কোচের ভূমিকা অত্যাধিক বেশি। তার জন্যে আমাদের যে এই যে অনেকে আজকাল ইউটিউব দেখে পড়ো, কোনো অসুবিধে নেই, ইউটিউব পড়েও চাকরি পাওয়া সম্ভব। যদি নিজেকে কোচ এবং পড়াশুনো দুটো একসঙ্গে করতে পারো, তাহলে ইউটিউব দেখে পড়া বা অন্য কোনো দেখে পড়া কোনো অসুবিধে নেই, কিচ্ছু অসুবিধে নেই। আর যদি নিজেকে
মানুষের জীবন তো একটাই, তো এই জীবন যদি সব নিজেদেরকে দিয়েই যদি যাচাই করো তাহলে আর সময় পাওয়া যাবে না। আজকে এখানে অনেক স্টুডেন্ট বসে আছে, তাদের মধ্যে একটা অংশ তারা অনেক ইউটিউব দেখে 2-4-5 বছর পড়েছে, পড়ার পর এখানে এসেছে, কিন্তু প্রথমেই যদি আসতো সে হয়তো আজকে চাকরি করত। এই সব মিলিয়ে আমরা যেটা করব শুধুমাত্র একটা কোচের কাজ করব। তোমার বাড়ির পাশে যেরকম টিউশন দেয় না, মনে করো তোমরাও টিউশন যেমন পড়ায়, ওরকম কাজটাই আমরা করব একটা অর্গানাইজডভাবে। আর তোমাদের কাজ হবে রেগুলার পড়া পড়ে আসা, আর কোনো কাজ নেই, তোমাদের জগতের পরে আর কোনো কাজ নেই। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা তোমাদের এতকাল ধরে যে প্রবলেমটা তোমাদের মনের মধ্যে সবসময় গেঁথে থাকে যে আমি চাকরি পাবো কি না, এই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে আছে তো, আমি চাকরি পাবো কি না। দেখো, চাকরি পাওয়ার জন্যে আমি চাকরি পাবো কি না সেটা জানার জন্য নিজেকে দুটো কোশ্চেন করবে। যদি প্রথমেই ভেবে নাও যে আমি চাকরি পাবো না, তাহলে তোমার দ্বারাই চাকরি পাওয়া হবে না, যত সিটই আসুক না কেন। আর তুমি যদি ভাবো যে আমি চাকরি পাবো, আমাকে চাকরি পেতেই হবে, তবু দুটো গিয়ে লাস্টে অপশন থাকবে। একটা অপশন হচ্ছে তুমি পেতেও পারো, আর একটা অপশন তুমি নাও পেতে পারো। তাহলে ভাবো, আজকের দিনে দাঁড়িয়ে প্রথমেই যে ব্যক্তিটা ভাবছো যে আমার চাকরি হবে কি না, সে কিন্তু পাবে না, গ্যারান্টেড। পাবো কি পাবো না, এটা যে ভাবছে সে পাবে না চাকরি। আর যে ভাবছে আমি পাবো, পাওয়ার মধ্যেও কিন্তু তার দুটো অপশন থাকছে। প্রথম অপশন কি বলো? প্রথম অপশনটা হয় পেতে পারে, সেকেন্ড অপশনটা নাও পেতে পারে। পাওয়ার চিন্তা করে এগোলে, আর যে পাওয়ার চিন্তা করছো না এখনও, সে এখনই এলিমিনেট হয়ে যাও, আর দরকার নেই এগোনোর। সে ভেবেই নিচ্ছ তো করাপ্টেড হয়, সে ভেবে নিচ্ছ যে টাকা ছাড়া চাকরি হয় না, তাহলে তুমি এই রাস্তায় একদিনও আর থেকো না। যেমন দেখা গেল ওই বাদিকের ওই ছেলেটা, ওর চাকরি পাওয়াটা চাপ আছে, ও যে বিশ্বরুগ্ন কার্টুন পিকচার, ও এসেছে দেখতে যে এখানে কেমন পড়ায় আর কি, ধরে নাও, তাহলে ও কী করে চাকরি পাবে? কারণ ওর পড়াতে মন নেই। এরকম এখানে 400 স্টুডেন্ট এক ব্যাচে পড়লো, আমার চোখ সেদিকেই যায় যে মনোযোগ সহকারে পড়ছে না। তাহলে তোমরা এমন একটা ভয়ঙ্কর জায়গায় এসেছো, সেখানে তোমাদের সাথে সব সময় আমি লেগে থাকবো আষ্টে পিষ্টে। সপ্তাহে 2 দিন আমরা পড়াবো, কিন্তু 2 দিন নয়, এটা সপ্তাহে 7 দিনই তোমার সঙ্গে আষ্টে পিষ্টে থাকবো। তুমি তোমার রান্নাঘরে বাবা মা খেতে বসলেও দেখবে তপবন ছাড়া আর কোনো গল্প নেই, দেখবে সব তপবন নিয়েই সব গল্প হবে, আর কিচ্ছু গল্প হবে না। আমরা বলে দেবো না গল্প করতে, কিন্তু ওটাই হবে। আলটিমেটলি তোমার লাইফে আমাদের এন্ট্রি, বিশেষ করে আমার এন্ট্রি হয়ে গেল, তুমি আমাকেই কিছুতেই এলিমিনেট করতে পারবে না। আজকের পর থেকে তোমরা যদি কেউ চাও স্যারকে ভুলে যাব, আমি গ্যারান্টি দিচ্ছি, ভুলে দেখাও, গ্যারান্টি একদম। তাই আমার এন্ট্রি যখন তোমার লাইফে বা তোমার জীবনে হয়েছে, তখন তুমি ভুলতে পারবে না, বরং আমাকে নিয়ে তুমি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করো। চাকরি পেয়ে চলে যাও, দেখবে তোমার মধ্যে একটা শান্তি বাতাবরণ তৈরি হবে। এবার এসে গেছি আমি চাকরিতে। চাকরির কথা কেন বলি আমি?